মার্কিন ঘাঁটিগুলোতে হামলা করে হরমুজ কবজায় নিল ইরান। ইরানের ভয়ে মাটির নিচে থাকার প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প। বন্ধুকেও ছাড় দিল না ট্রাম্প, অশনি সংকেত ভারত যুক্তরাষ্ট্র সম্পর্কে। নেতানিয়াহুর প্রিয় বন্ধু এখন মোদি। ইরানে আতঙ্কে থমথমে মধ্যপ্রাচ্য, বন্ধ কুয়েতের আকাশসীমা। ভারতের রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক। F-35 এর অহংকার চূর্ণ, ইরানের 12 ক্ষেপণাস্ত্রে কেঁপে উঠল মার্কিন ঘাঁটি। স্বাগত কালবেলা আন্তর্জাতিক সংবাদে, সাথে আছি মুজাহিদুল ইসলাম। শিরোনাম জানাচ্ছিলাম, এবারে বিস্তারিত। মধ্যপ্রাচ্যে সংঘাত আরও ভয়াবহ রূপ নিয়েছে। টানা মার্কিন হামলার জবাবে বাহরাইন, কুয়েত ও জর্ডানে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এর মধ্যে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালী অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে তেহরান। ফলে বৈশ্বিক তেল ও খাদ্য বাজারে নতুন সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। পাল্টাপাল্টি হামলায় যুদ্ধবিরতির সব সম্ভাবনা ভেঙে পড়ায় উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক অঙ্গনে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। টানা দ্বিতীয় দিনের মতো ইরানে দফায় দফায় বিমান ও ড্রোন হামলা চালিয়েছে মার্কিন সেনারা। পাল্টা জবাবে বিধ্বংসী জবাব দিল তেহরান। বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়েছে তারা। একই সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি তোয়াক্কা না করে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট হরমুজ প্রণালী অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে ইরান। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। গত সোমবার হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের একটি সামরিক অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। ওয়াশিংটনের দাবি, ইরানই এটি ভূপাতিত করেছে। এই ঘটনার জের ধরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত ইরানের সামরিক অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক হামলা চালায় মার্কিন সেন্ট্রাল কমান্ড। মার্কিন হামলার জবাবে গর্জে ওঠে ইরানের চৌকস বাহিনী ইসলামী বিপ্লবী গার্ড IRGC। তারা ড্রোন দিয়ে বাহরাইনের শেখ ঈসা বিমান ঘাঁটি, যেখানে মার্কিন পঞ্চম নৌবহর রয়েছে, এবং কুয়েতের আলী আল সালেম ও আহমেদ আল জাবের বিমান ঘাঁটিতে ঝাঁকে ঝাঁকে ড্রোন হামলা চালায়। একই সাথে জর্ডানের আজরাক বিমান ঘাঁটিও তাদের নিশানা হয়। যুদ্ধের উত্তাপ ছড়িয়ে পড়ে সাগরেও। অবৈধভাবে পথ পাড়ি দেওয়ার অভিযোগে হরমুজ প্রণালীতে দুটি বাণিজ্যিক তেলবাহী ট্যাঙ্কার জাহাজেও হামলা চালায় তেহরান। সবশেষ ঘোষণায় IRGC জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালী দিয়ে সব ধরনের বাণিজ্যিক জাহাজ ও তেল ট্যাঙ্কার চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। অন্যদিকে মার্কিন হামলায় রণক্ষেত্রে পরিণত হয় ইরানের উপকূলীয় অঞ্চল। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, কেশমদ্বীপ, বন্দর আব্বাস, সিরিক ও জাস্ক শহরের বিভিন্ন জায়গায় একের পর এক বিস্ফোরণ ঘটে। দক্ষিণাঞ্চলীয় কারগান শহরে মার্কিন হামলায় দুটি পানির ট্যাঙ্ক ও টেলিযোগাযোগ টাওয়ার ধ্বংস হয় এবং অন্তত 2 জন সাধারণ নাগরিক আহত হন। এই আগ্রাসনের তীব্র প্রতিবাদ জানিয়ে IRGC জানায়, গত এপ্রিলে হওয়া যুদ্ধবিরতি চুক্তি বারবার লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসন দাবি করেছিল তারা চুক্তি নবায়নের খুব কাছাকাছি ছিল, কিন্তু ইরান তা আটকে দেয়। পাল্টাপাল্টি এই হামলায় চুক্তি এখন অতীত। বিশ্বের মোট জ্বালানি সরবরাহের প্রায় 5 ভাগের 1 ভাগ পরিবাহিত হয় এই গুরুত্বপূর্ণ রুটটি দিয়ে। সব ধরনের তেলবাহী ও বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ থাকায় বিশ্ববাজারে জ্বালানি ও খাদ্যের দাম আকাশচুম্বী হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইসরায়েল ইরান সাম্প্রতিক সংঘাতের পর ওয়াশিংটন তেহরানের এই নতুন যুদ্ধ পুরো উপসাগরীয় অঞ্চলকে এক অনিশ্চিত ভয়াবহতার দিকে ঠেলে দিল। সোনম সিদ্দিকী, কালবেলা। মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যেই নতুন এক পরিকল্পনা নিয়ে আলোচনার কেন্দ্রে ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে $400 মিলিয়ন বিশাল বলরুম নির্মাণের আড়ালে তৈরি হতে যাচ্ছে অত্যাধুনিক ভূগর্ভস্থ বাংকার। 6 তলা গভীর এই নিরাপত্তা কমপ্লেক্সে থাকবে কমান্ড সেন্টার, সামরিক হাসপাতাল এবং ড্রোন পরিচালন সুবিধা। প্রশ্ন উঠেছে, বাড়তে থাকা বৈশ্বিক সংঘাত ও নিরাপত্তা হুমকির কারণেই কি এই প্রস্তুতি? ট্রাম্পের নতুন প্রকল্প ঘিরে বিশ্বজুড়ে শুরু হয়েছে জোর আলোচনা। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি নতুন পরিকল্পনা ফাঁস, আর তাতেই তোলপাড় গোটা বিশ্ব। হোয়াইট হাউসের ভাঙা ইস্ট উইং এর জায়গায় একটি বিশাল বলরুম কমপ্লেক্স তৈরির প্রস্তাব এসেছে। তবে বিতর্ক বলরুম নিয়ে নয়, বিতর্ক চলছে এর মাটির নিচে কি থাকছে তা নিয়ে। ভারতীয় সংবাদ মাধ্যম NDTVর প্রতিবেদন অনুযায়ী আলোচিত ওই বলরুম কমপ্লেক্সের নিচে তৈরি হতে যাচ্ছে এক আধুনিক ভূগর্ভস্থ বাংকার। কিন্তু হঠাৎ কেন এই বাংকার নির্মাণ করতে চাইছেন ট্রাম্প?
নেপথ্যে রয়েছে ট্রাম্পের জীবনের উপর আসা নিরাপত্তা হুমকি এবং বিশ্বজুড়ে বাড়তে থাকা যুদ্ধ সংকট। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। গেল এপ্রিলে হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে ট্রাম্পকে হত্যার একটি ব্যর্থ চেষ্টা চালানো হয়। মূলত এরপরই রাষ্ট্রপ্রধানদের সুরক্ষায় অভেদ্য দুর্গের প্রয়োজনীয়তা নতুন করে সামনে আসে। পাশাপাশি ইরান যুদ্ধ তো আছেই। সব মিলিয়ে ট্রাম্পের জীবন কিছুটা অনিশ্চয়তাতেই কাটছে। প্রায় $400 মিলিয়ন ব্যয়ের এই প্রজেক্টটি তৈরি হবে হোয়াইট হাউসের ভেঙে ফেলা ইস্ট উইং এর জায়গায়। মাটির উপরে থাকবে 90,000 বর্গফুটের বিশাল এক বলরুম, যেখানে বসতে পারবেন 1,000 অতিথি। তবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে মাটির নিচের অংশটি। 6 তলা গভীর এই নিরাপত্তা কমপ্লেক্সে থাকবে শক্তিশালী কমান্ড সেন্টার, সামরিক হাসপাতাল, গবেষণা সুবিধা এবং ছাদে ড্রোন পরিচালনা কেন্দ্র। এমনকি যে কোনো সরাসরি হামলা কিংবা বুলডোজারের ধাক্কা সইতে সক্ষম এই বাংকারটি সুরক্ষিত থাকবে টাইটানিয়ামের বেড়ায়। আর ভবনের ছাদে থাকবে শত শত ড্রোন পরিচালনার জন্য একটি বিশেষ ড্রোন ঘাঁটি। অবশ্য হোয়াইট হাউসের নিচে বাংকার থাকা নতুন কিছু নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান বিমান হামলা থেকে বাঁচতে সেখানে তৈরি হয়েছিল পিইওসি নামে একটি বাংকার। 2001 সালের 9/11 হামলা এবং 2020 সালে জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর বিক্ষোভের মুখে ট্রাম্পকে সেই পুরনো বাংকারেই আশ্রয় নিতে হয়েছিল। তবে ট্রাম্প প্রশাসন মনে করছে বর্তমান যুগের অত্যাধুনিক প্রযুক্তির হুমকির মুখে সেটি আর যথেষ্ট নয়। তবে সংকটে রাষ্ট্রপ্রধানদের মাটির নিচে লুকিয়ে থাকার ইতিহাস বেশ পুরনো। অতীতে ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল কিংবা কানাডার প্রধানমন্ত্রীরা যেমন বাংকার ব্যবহার করেছেন, তেমনি হিটলার, সাদ্দাম হোসেন, মুয়াম্মার গাদ্দাফি থেকে শুরু করে উত্তর কোরিয়ার কিম পরিবারও মাটির নিচে তৈরি করেছিল সুরক্ষিত বাংকার নেটওয়ার্ক। শীতল যুদ্ধের সময় কানাডাও নির্মাণ করেছিল বিখ্যাত ডিএফএন বাংকার। সেই ধারাবাহিকতায় ট্রাম্পের এই 4,000 কোটি টাকার নতুন প্রজেক্টটি বিশ্ব রাজনীতিতে আবারও বাংকার সংস্কৃতির আলোচনাকে উস্কে দিল। সোনম সিদ্দিকী, কালবেলা। বন্ধুরাষ্ট্র হলেও ট্রাম্প প্রশাসনের কঠোর নীতি থেকে রেহাই পেল না ভারত। ইরান থেকে তেল বহনের অভিযোগে ওমান উপসাগরে একটি জাহাজের ইঞ্জিন রুমে হামলা চালায় মার্কিন বাহিনী। এতে 3 ভারতীয় নাবিক নিখোঁজ হওয়ার পর ক্ষোভে ফেটে পড়েছে দিল্লি। জরুরি ভিত্তিতে মার্কিন দূতকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। হরমুজ প্রণালী ও ইরান নিষেধাজ্ঞা ঘিরে এই সংকট কি ভারত ও যুক্তরাষ্ট্র সম্পর্কে নতুন অশনি সংকেত হয়ে উঠছে? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বন্ধুকেও ছাড় দেয় না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই তো যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরান থেকে তেল নেওয়ায় ক্ষেপে গিয়ে ওমান উপসাগরে একটি তেলের ট্যাঙ্কার বিকল করে দিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। আর সেই হামলাতে 3 ভারতীয় নাবিক নিখোঁজ হয়। তবে এবার যুক্তরাষ্ট্রকে ছাড় দিচ্ছে না মোদির দেশও, করলো মার্কিন দূতকে তলব। বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্র ও ভারতের এই তোলপাড়ের খবর উঠে এসেছে বিবিসিতে। কূটনৈতিক মহলে এখন বড় প্রশ্ন, চিরবন্ধুত্বের সম্পর্ক ছাপিয়ে ভারত ও যুক্তরাষ্ট্র কি নতুন কোনো সংঘাতের দিকে যাচ্ছে? মূলত হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ও ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞাকে কেন্দ্র করেই এই সংকটের সূত্রপাত। বিশ্বের প্রায় 20% তেল ও গ্যাস এই প্রণালী দিয়ে সরবরাহ হয়। বর্তমান সংঘাতময় পরিস্থিতিতে ইরান থেকে তেল পরিবহনের অভিযোগে মার্কিন সেন্ট্রাল কমান্ড বেশ কিছু জাহাজের উপর অবরোধ আরোপ করেছে। এই অবরোধের আওতায় পড়ে পালাউয়ের পতাকাবাহী সেত্তাবেলো নামক জাহাজটি। মার্কিন বাহিনীর দাবি, বারবার নির্দেশনা দেওয়ার পরেও জাহাজটি না থামায় তারা ইঞ্জিন রুমে নির্ভুল নিশানাযোগ্য গোলা নিক্ষেপ করে। কিন্তু কেন এই হামলা? জাহাজটি ইরানের তেল বহন করছিল বলে যুক্তরাষ্ট্রের অভিযোগ। মার্কিন নির্দেশ অমান্য করাকে অজুহাত হিসেবে দাঁড় করিয়ে তারা এই হামলা চালায়। দুর্ভাগ্যবশত এই জাহাজে থাকা 24 জন নাবিকের মধ্যে 21 জনই ছিল ভারতীয়। জাহাজের ইঞ্জিন রুমে হামলার ফলে সৃষ্ট অগ্নিকাণ্ড ও বিশৃঙ্খলার কারণে 3 জন নিখোঁজ হয়েছেন। ওমানের নৌবাহিনী উদ্ধার অভিযান চালালেও ওই 3 জনকে এখনো পাওয়া যায়নি।
এই ধরনের হামলার প্রতিবাদে নড়ে চড়ে বসেছে ভারত সরকার। ঘটনার বিস্তারিত ব্যাখ্যা ও তীব্র উদ্বেগ জানাতে দিল্লিতে নিযুক্ত মার্কিন মিশনের উপপ্রধান জেসন মিক্সোকে জরুরি তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে একই সপ্তাহে ভারতীয় ক্রু বহনকারী ম্যারিভেক্স নামের আরেকটি জাহাজে হামলার পর ভারত সরকারের নীরবতা নিয়ে দেশের ভেতরে সমালোচনার মুখে পড়তে হয়েছিল। তবে এবারের ঘটনায় ভারত সরকার স্পষ্ট ভাষায় জানিয়েছে, বেসামরিক অবকাঠামো ও বাণিজ্যিক জাহাজে এই ধরনের আক্রমণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মধ্যপ্রাচ্যের যুদ্ধের আজ এখন এসে পড়েছে ভারতেও। অন্যদিকে নিজস্ব নাগরিকদের প্রাণহানি ও জাতীয় সম্মানের প্রশ্নের চাপে এখন ভারত। এই সমীকরণ ভবিষ্যতে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে কি প্রভাব ফেলে সেটাই এখন দেখার বিষয়। নাজমুন্নাহার উসবা, কালবেলা। ভারতের রাজনৈতিক ইতিহাসে নতুন মাইলফলক গড়েছেন নরেন্দ্র মোদী। দেশটির সবচেয়ে দীর্ঘমেয়াদী নির্বাচিত প্রধানমন্ত্রী হওয়ার কৃতিত্বে তাকে ব্যক্তিগতভাবে অভিনন্দন জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। প্রিয় বন্ধু সম্বোধন করে মোদীর নেতৃত্ব, অর্থনৈতিক অগ্রগতি এবং দারিদ্র্য হ্রাসে তার ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন তিনি। কেন মোদীর প্রতি এতটা উচ্ছ্বসিত নেতানিয়াহু? আর ভারত ইসরায়েল সম্পর্কের নতুন সমীকরণই বাকি? বিস্তারিত দেখুন প্রতিবেদনে। Prime Minister Modi, my dear friend Narendra, congratulations. ভারতের সবচেয়ে দীর্ঘমেয়াদী নির্বাচিত প্রধানমন্ত্রী হওয়ার গৌরব অর্জন করায় নরেন্দ্র মোদীকে বুধবার ব্যক্তিগতভাবে অভিনন্দন জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক বার্তায় মোদীকে প্রিয় বন্ধু সম্বোধন করে তিনি বলেন, আপনি ভারতকে বদলে দিয়েছেন, বিশ্বজুড়ে কুড়িয়েছেন কোটি মানুষের প্রশংসা। নেতানিয়াহু আরও বলেন, মোদীর দূরদর্শী নেতৃত্বে 140 কোটির এই দেশ আজ বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতি। 25 কোটি মানুষকে দারিদ্র্যমুক্ত করার মহৎ কাজের প্রশংসাও করেন তিনি আরও বলেন, মোদীর আমলে ভারত ইসরায়েল সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। দুই দেশের কৌশলগত সহযোগিতা, বাণিজ্য এবং প্রযুক্তিগত অংশদারিত্ব আগের যে কোনো সময়ের তুলনায় শক্তিশালী হয়েছে। খুব শিগগিরই বন্ধুর সাথে দেখা হওয়ার আশাবাদ ব্যক্ত করে শেষে হিব্রু ভাষায় মাজে তোফ জানিয়ে মোদী ও ভারতের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন তিনি। We say Mazel Tov, good luck, my good friend, and good luck to India under your leadership. মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবার আঘাত হানছে আকাশপথেও। ইরানকে ঘিরে নিরাপত্তা সংখ্যা বাড়তে থাকায় সাময়িকভাবে নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে কুয়েত। একই সময় বাহরাইনে বেজে উঠেছে বিমান হামলার সতর্ক সংকেত, আর উত্তর ইসরায়েলে মানুষ ছুটছে নিরাপদ আশ্রয়ে। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কায় পুরো উপসাগরীয় অঞ্চল জুড়ে তৈরি হয়েছে চরম উদ্বেগ। সংঘাত আরও বিস্তৃত হলে আন্তর্জাতিক বিমান চলাচলেও বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা করছেন বিশ্লেষকরা। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। মধ্যপ্রাচ্যের আকাশে যেন সংকটের কালো মেঘে ঢেকে দিয়েছে ইরানি আঘাতে লণ্ডভণ্ড হওয়ার উপক্রম কুয়েতেরও। তাই তো সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কার মধ্যেই নিরাপত্তাজনিত কারণে সাময়িকভাবে নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে কুয়েত। একই সময়ে বাহরাইনেও বেজে উঠেছে নতুন সতর্ক সংকেত, আর উত্তর ইসরায়েলে মানুষকে ছুটতে হচ্ছে নিরাপদ আশ্রয়ের দিকে। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে উঠে এসেছে এই উদ্বেগজনক চিত্র। বৃহস্পতিবার এক বিবৃতিতে কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের আকাশসীমায় সব ধরনের বিমান চলাচল স্থগিত থাকবে। যেসব ফ্লাইট কুয়েতের আকাশপথ ব্যবহার করার কথা ছিল সেগুলোকে বিকল্প বিমানবন্দর বা অন্য রুটে পাঠানো হচ্ছে। কর্তৃপক্ষ বলছে, ইরানি আগ্রাসন ঘিরে তৈরি হওয়া নিরাপত্তা ঝুঁকির কারণেই এই সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। অনুমোদিত আন্তর্জাতিক চুক্তি ও নির্ধারিত নিরাপত্তা প্রক্রিয়া মেনেই ফ্লাইটগুলো সরিয়ে নেওয়া হচ্ছে। পরিস্থিতি যে কতটা থমথমে তা স্পষ্ট কুয়েত সেনাবাহিনীর জবাবে। তারা জানিয়েছে, ইতিমধ্যে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পাল্টা জবাব দিচ্ছে তারা। সাধারণ মানুষকেও দেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা নির্দেশনা। উত্তেজনার এই ঢেউ আছড়ে পড়েছে উপসাগরীয় দেশগুলোতেও। আকাশ হামলার সাইরেন বেজে উঠতেই বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জনগণকে শান্ত থেকে দ্রুত নিকটস্থ নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। এদিকে সংঘাতের আরেক প্রান্তে উত্তর ইসরায়েলেও জারি হয়েছে উচ্চ সতর্কতা। লেবানন থেকে ছোড়া প্রজেক্টাইল শনাক্ত হওয়ার পর কয়েকটি এলাকায় সতর্কতা জারি করা হয়। ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য অনুযায়ী দক্ষিণ লেবাননে অভিযান চালানো সেনাদের কাছে দুটি প্রজেক্টাইল আঘাত হানে। তবে এতে কোনো হতাহত বা সামরিক সরঞ্জামের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বিশ্লেষকদের আশঙ্কা, পরিস্থিতি আরও অবনতির দিকে গেলে মধ্যপ্রাচ্যের আকাশপথে আন্তর্জাতিক বিমান চলাচল বড় ধরনের বিঘ্নের মুখে পড়তে পারে। কুয়েত কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক হলেই আকাশসীমা পুনরায় চালুর বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। সব মিলিয়ে এই সামরিক উত্তেজনায় পুরো মধ্যপ্রাচ্যের আন্তর্জাতিক বিমান চলাচলে বড় ধরনের বিপর্যয়ের শঙ্কা দেখা দিয়েছে। ইরানের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন দফা হামলা এবং এর জবাবে ওই অঞ্চলে মোতায়েন করা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে তেহরানের পাল্টা হামলার পর উপসাগরীয় অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করছে। সনম সিদ্দিকী, কালবেলা। ভারতের রাজ্যসভা থেকে পদত্যাগ করেছেন টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। ইমেইলের মাধ্যমে চেয়ারম্যানের কাছে পদত্যাগপত্র পাঠানোর পরই বিষয়টি নিশ্চিত হয়। গত কয়েকদিনের জল্পনার অবসান ঘটিয়ে তার এই সিদ্ধান্ত ঘিরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন আলোচনা। তৃণমূল কংগ্রেসের সাম্প্রতিক নির্বাচনী ফলাফল ও দলের ভেতরের পরিবর্তনের প্রেক্ষাপটে এই পদত্যাগকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষকরা। তবে কোয়েলের সিদ্ধান্তের কারণ নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। সত্যনিষ্ঠার সহিত প্রতিজ্ঞা করিতেছি যে অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ভারতের রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন টালিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। গত কয়েকদিন ধরেই তার পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন চলছিল। সেই গুঞ্জনকেই সত্যি প্রমাণ করে বৃহস্পতিবার ইমেইলের মাধ্যমে রাজ্যসভার চেয়ারম্যানের কাছে নিজের পদত্যাগপত্র পাঠান তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম সংবাদ প্রতিদিন জানিয়েছে, কোয়েলের এই পদত্যাগ পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে। কারণ সম্প্রতি অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পর থেকেই দলটির ভেতরে নানা ধরনের জল্পনা দেখা দেয়। এরই ধারাবাহিকতায় রাজ্যসভায় তৃণমূলের সদস্য সংখ্যা 13 থেকে কমে 9 নেমে এসেছে। রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে আরো কয়েকজন সদস্য পদত্যাগ করতে পারেন। রাজনীতির সঙ্গে খুব বেশি সম্পৃক্ত না থাকায় গত ফেব্রুয়ারিতে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা প্রার্থী তালিকায় কোয়েল মল্লিকের নাম দেখে অনেকেই বিস্মিত হয়েছিলেন। সেই তালিকায় রাজীব কুমার, বাবুল সুপ্রিয় ও মেনকা গুরু স্বামীর মতো পরিচিত নামের পাশাপাশি স্থান পেয়েছিলেন এই জনপ্রিয় অভিনেত্রীও। এরপর এপ্রিল মাসে দিল্লিতে গিয়ে রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নেন কোয়েল। সাংসদ হিসেবে দায়িত্ব গ্রহণের পর কোয়েল বলেছিলেন, এটা শুধু কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নয়, দেশের সেবা ও মানুষের সেবা করার একটি মহৎ সুযোগ। এর চেয়ে বড় দায়িত্ব আর কি হতে পারে? তবে মাত্র কয়েক মাসের ব্যবধানে তার এই পদত্যাগ ঘিরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী পরাজয়ের পরই রাজ্যসভা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তকে অনেকেই রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন। কেউ কেউ প্রশ্ন তুলেছেন যে দায়িত্বকে তিনি একসময় মহৎ বলে অভিহিত করেছিলেন, সেই দায়িত্ব থেকে এত দ্রুত সরে দাঁড়ানোর কারণ কি? যদিও পদত্যাগের বিষয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি কোয়েল, ফলে তার এই সিদ্ধান্তের প্রকৃত কারণ নিয়ে রাজনৈতিক মহল ও ভক্তদের মধ্যে কৌতূহল আরও বেড়েছে। ফারিন রহমান প্রীতি, কালবেলা। ইরানের পাল্টা হামলার মধ্যে জর্ডানের আল আজরাক মার্কিন ঘাঁটিকে ঘিরে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। আনাদুলো এজেন্সির তথ্য মতে ঘাঁটিটি লক্ষ্য করে 12টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করেছে তেহরান। ইরানের বিপ্লবী গার্ড বলছে, হামলায় F-35 সহ কয়েকটি যুদ্ধবিমানের হ্যাঙ্গার ও কমান্ড সেন্টার ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে জর্ডান ও যুক্তরাষ্ট্রের দাবি, আকাশেই সব ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে এবং বড় কোনো ক্ষতি হয়নি। ঘটনাটি ঘিরে পরস্পর বিরোধী দাবি তৈরি হয়েছে, প্রকৃত ক্ষয়ক্ষতি নিয়ে ধোঁয়াশা রয়েছে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। ইরানের পাল্টা হামলার আগুনে জ্বলছে মধ্যপ্রাচ্য। জর্ডানের আল আজরাক মার্কিন বিমান ঘাঁটি লক্ষ্য করে একের পর এক ধেয়ে গেল ইরানের 12টি শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, আর চূর্ণ বিচূর্ণ হল অত্যাধুনিক 3 মার্কিন যুদ্ধবিমান। এমনটাই খবর দিল আনাদুলো এজেন্সি। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছে, তাদের নিখুঁত নিশানায় গুড়িয়ে গেছে মার্কিন বাহিনীর অহংকার, অত্যাধুনিক F-35, F-15 এবং F-16 যুদ্ধবিমানের হ্যাঙ্গার ও মূল কমান্ড সেন্টার, যার বর্তমান মূল্য প্রায় 8 থেকে 11 কোটি ডলার বা 820 থেকে 1120 কোটি টাকা। কিন্তু এখানেই আছে নতুন চাঞ্চল্য। ইরান যখন দাবি করছে তারা মার্কিন ঘাঁটির বুক কাঁপিয়ে দিয়েছে, ঠিক তখনই ভিন্ন সুর জর্ডান আর আমেরিকার কণ্ঠে। জর্ডান সেনাবাহিনীর দাবি, তারা আকাশেই ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস করেছে, আর মার্কিন কর্মকর্তারা বলছেন বড় কোনো ক্ষতি হয়নি। একদিকে ধ্বংসের দাবি, অন্যদিকে আকাশের প্রতিহতের পাল্টা দাবি। আসলে কি ঘটেছিল আল আজরাক ঘাঁটিতে? দর্শক, এই ছিল কালবেলা আন্তর্জাতিক সংবাদে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।